এভাবে একবার পায়েস রান্না করলে এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মুখে লেগে থাকার মতো পায়েস রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 লিটার মতো দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি দুধের মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে দুধের মধ্যে বলক চলে আসছে। এখানে আমি আগে থেকেই 2 মুঠো পরিমাণ চাল খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। পানি ঝরিয়ে চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 কেজি চালের জন্য 2 মুঠো পরিমাণ চাল ব্যবহার করছি, এতে করে কিন্তু পায়েস রান্নাটা খুব সুস্বাদু হবে। 1 কেজি পরিমাণ চালে 1 মুঠো চাল ব্যবহার করলে সেই পায়েস খেতে কিন্তু বেশি মজার হবে। এর থেকে বাড়িয়ে চাল ব্যবহার করতে পারেন, তবে এই পরিমাণ কিন্তু একদম ঠিক। পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যখন উপরে সর পড়ছে আমি কিন্তু সরটা সঙ্গে সঙ্গে ভেঙে দিচ্ছি, ভেঙে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চালটা প্রায় ফুটে আসছে। এ পর্যায়ে আমি যে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম উঠিয়ে ফেলে দিব। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে টেস্ট ভালো আসে। চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে কিন্তু খুবই কম সময়ে পায়েস রান্না করা যায়, তবে একেবারে ঘুটে মিহি করা যাবে না। পায়েসের যে ভাত আধা ভাঙ্গা করে নিব, এর থেকে বেশি ঘুটলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন একটা বাটির মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো চিনি নিয়েছি। দিয়ে দিব ছোট চামচ দিয়ে মেপে 3 চামচ মতো গুঁড়া দুধ চিনির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু গুঁড়া দুধ আর দলা পেকে যাবে না, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আবারও পায়েসের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসছে। এভাবে একবার পায়েস রান্না করলে সত্যি কিন্তু অনেক মজার হয়ে থাকে। একবার রান্না করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু আজীবন মুখে লেগে থাকবে। অনেকটাই গাঢ় হয়ে আসছে, আর 5 মিনিট মতো রান্না করে নিব। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এই পায়েস কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। উপর থেকে বেশ কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। যারা বাদাম খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে অবশ্যই দিবেন। যদি আমার আজকের এই পায়েস রেসিপিটি ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন ঠান্ডা হওয়ার পর কীরকম গাঢ় হয়েছে।
তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।